তার ছবি মানেই গ্লোবাল বক্স অফিসে মারকাটারি সাফল্য। তিনি পরিচালক ক্রিস্টোফার নোলান। সম্প্রতি মুক্তি পেয়েছে তার নতুন ছবি দ্য ওডিসি। কিন্তু দ্য ওডিসি মুক্তি পেতেই অবসরের সিদ্ধান্ত নিলেন নোলান। কেন এমন সিদ্ধান্ত নিলেন তিনি? চলুন দেখে নেই বিস্তারিত। অস্কারজয়ী পরিচালক ক্রিস্টোফার নোলানের নতুন ছবি দ্য ওডিসি মুক্তির পর থেকেই বক্স অফিসের দাপট দেখাচ্ছে। কিন্তু ছবির সাফল্যের মাঝেই বড় সিদ্ধান্ত নিলেন পরিচালক। নোলান জানিয়েছেন, আপাতত তিনি পরিচালনার থেকে অন্তত 3 বছরের বিরতি নিতে চলেছেন। কারণ হিসেবে জানিয়েছেন, এই ছবি তৈরি করতে যে শারীরিক ও মানসিক পরিশ্রম হয়েছে, তাই চাঙ্গা হতে লম্বা বিশ্রাম প্রয়োজন। সম্প্রতি এক সাক্ষাৎকারে নোলান বলেন, তো ওডিসি বানাতে গিয়ে আমি আমার সহ্যের শেষ সীমায় পৌঁছে গিয়েছিলাম। শুধু আমি নই, গোটা ইউনিটি নিজেদের সর্বস্ব উজাড় করে কাজ করেছে। তিনি জানান, এই ছবির শুটিং ছিল যুদ্ধের মতোই, যেখানে প্রতিদিন নতুন নতুন চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয়েছে। গ্রিক কবি হোমারের মহাকাব্য অবলম্বনে তৈরি দ্য ওডিসি নোলানের কেরিয়ারের সবচেয়ে বড় এবং ব্যয়বহুল প্রকল্পগুলির একটি। ছবিতে ওডিসিউসের চরিত্রে অভিনয় করেছেন ম্যাট ডেমন। এছাড়াও রয়েছেন টম হল্যান্ড, অ্যান হ্যাথাওয়ে, জেন্ডায়া, রবার্ট প্যাটিনসন, লুপিতা নিয়ঙ্গো ও চার্লিস থেরানের মতো তারকারা। ছবিটি সম্পূর্ণ আইম্যাক্স ক্যামেরায় শ্যুট করা হয়েছে, যা চলচ্চিত্র নির্মাণের নতুন নজির গড়েছে। ছবিটি বানাতে গিয়ে নোলানের প্রবল মানসিক ও শারীরিক চাপ পড়েছে, তাই আপাতত নতুন কোনো ছবিতে হাত দিতে চান না তিনি। নতুন কোনো কাজে ঝাঁপিয়ে পড়ার আগে নিজের জন্য কিছুটা সময় নেওয়া জরুরি। তাই আগামী 3 বছর তিনি পরিচালনা করবেন না বলেই সিদ্ধান্ত নিয়েছেন। এদিকে প্রথম সপ্তাহতেই দ্য ওডিসি বিশ্বজুড়ে প্রায় $264 মিলিয়ন আয় করেছে। সমালোচক থেকে দর্শক দুপক্ষের কাছেই ছবিটি দারুণ প্রশংসা কুড়িয়েছে। অনেকেই মনে করছেন, দ্য ওডিসি নোলানের কেরিয়ারের অন্যতম বড় বাণিজ্যিক সফল ছবি হতে চলেছে। দেখুন এই সময়ের তথ্য ও চিত্র প্রতিদিন রাত 9টায় ও সকাল 8টায় শুধুমাত্র চ্যানেল 1-এ।